হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং। তো সকাল সকাল সব কাজ ছেড়ে নিয়েছি, চাও খাওয়া হয়ে গেছে। তো এখন রেডি হয়ে নিচ্ছি, কারণ এখন আমাদের দোকানে যাব। তারপর বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন চলেও এসেছি দোকানের সামনে। তো তাড়াতাড়ি করে দোকানের সব মাল বের করে মাল সাজানো হয়ে গেছে। আর এই হলো আমাদের দোকান। তারপর চলে গেলাম দুজন মিলে সকালে খাওয়ার জন্য কিছু কিনতে। তো এখন গুটি গুটি পায়ে চলে গেলাম স্টেশনের দিকে। তো ভাবলাম উল্টোপাল্টা কোনো খাবার না খেয়ে সিম্পল রুটি খাওয়া যাক সকালবেলা। তার জন্য রুটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি অল্প একটু তরকারি। তো তারপর আমরা চলে গেছি একটু ঠান্ডা জল খাবো লেবু দিয়ে। তখন চলে যাচ্ছি দোকানের দিকে। রাস্তা পুরো ফাঁকা, এত রোদে কেউই বেরোয়নি রাস্তায়। তো এখন চলে এসেছি দোকানে। তো রুটিটা খেয়ে নিচ্ছি, কারণ অনেক বেঁচে গেছে সকালের খাবার খেতে। তো তারপর দুপুরও হয়ে গেল। তো দুপুরে আজকে লাঞ্চে ছিল আলু ভাজা, ডিম ভাজা, লতি ভাজা, আর এর মধ্যে হয়তো ডাল আছে। তো ফার্স্টে লতি ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। তারপর খাচ্ছি ডাল দিয়ে। আর সাথে নিয়ে নিচ্ছি একটু ডিম ভাজা, আর নিয়ে নেবো একটুখানি আলু ভাজা। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপরে সন্ধ্যাও হয়ে গেল। সন্ধ্যাবেলা খেয়ে নিচ্ছি অল্প করে একটু দুধ চা। তো তারপরে রাত্রি 10টা বেজে গেছে, দোকান বন্ধ করে এখন আমরা বাড়িতে যাচ্ছি।
রাস্তায় যেতে যেতে ভাবলাম যে এখন কিছু একটা খাওয়া যাক। তাই রাস্তার পাশের একটা দোকান থেকে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট দেখে ফ্রুটির বোতল। তো সেটা রাস্তায় যেতে যেতেই খেয়ে নিচ্ছি। তো এখন ঢুকে যাচ্ছি ঘরে। আগে তো ফার্স্টে ঘরের তালাটা খুলে নিলাম, তারপর লাইটটা জ্বালালাম, তারপর জানালার পর্দাটা সরিয়ে দিচ্ছি কারণ বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আগে ভালো করে হাত পাটা ধুয়ে নেব। তো তারপর এখন খাবো একটু গ্রিন টি। তো আগে বাটিটা বসিয়ে নিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিয়েছি বাটিতে। তারপর দিয়ে দেবো একটু সুগার ফ্রি চিনি, মানে একটা দানা দেবো। তারপর ওর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু গ্রিন টি। আমি তো একটু বেশি গ্রিন টি দিয়ে ফেলেছি। তো তারপর গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে একটা বাটি দিয়ে চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। তো 5 মিনিট পরে এখন ছেঁকে নিচ্ছি। এটাকে এখন খাবো কারণ গ্রিন টির পাতা দিয়ে বেশিক্ষণ ফুটাতে নেই। তো কালারটা তো বেশ সুন্দরই এসছে। তারপর বাইরে দেখলাম কতগুলো কুকুর চলে এসছে। তো ওদেরকে ভাবলাম একটু কিছু খেতে দিই, তাই কটা বিস্কুট নিয়ে গেলাম ওদেরকে দেওয়ার জন্য। তো দেওয়ার সাথে সাথেই তো ওদের খাওয়া হয়ে গেল। তো রাতের বেলা একটু অন্য কিছু খেতে ইচ্ছে করছিলো, তার জন্য ভেবে নিলাম একটু বিরিয়ানি খাওয়া যাক রাতে। তো তারপর খাবার সার্চ করতে করতে দেখলাম আজকে তো অফারও চলছে। তো 100 টাকার ছাড়ও পাওয়া গেল। তো অর্ডার করে দিয়েছে 2 প্লেট বিরিয়ানি। তারপর ফ্রেশ হয়ে বসে পড়েছি, একটু গপু সোনাকে খেতে দিয়ে দেবো কারণ অনেক রাত হয়ে গেছে। তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে ওদেরকে দিয়েছি চিড়ি আর কিশমিশ। তারপর ওদেরকে ভালো করে মুখ ধুয়ে দিয়েছি, দিয়ে এখন শুইয়ে দিচ্ছি দুজনকে পাশাপাশি। তো ওরাও শুয়ে পড়েছে। তো এখন ভাবলাম একটুখানি স্কিন কেয়ার করা যাক। তো ফার্স্টে একটু ক্লিনজার নিয়ে নিলাম হাতে, সেটা দিয়ে একটু ক্লিন করবো মুখটাকে। অনেকক্ষণ ধরে একটু ম্যাসাজ করবো।
মুখটাও ধুয়ে নিয়েছি। তো এখানে একটু লাগিয়ে নেব গুড ভাইবসের টোনার, যেটা আমার স্কিনে চাই। তো তারপর বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে বিছানাটা করে নেব। তো হয়ে গেছে বিছানা করা, এখন বাজে 12টা 20। এখন রাতের খাবার খাবো। তো রাতে নিয়ে নিয়েছি বিরিয়ানি, তো এখন খেয়ে নিচ্ছি। একটু চিকেন নিয়ে নেবো, তারপরে একটুখানি শসা খাবো, একটু কাঁচা লঙ্কা খাবো, তারপরে একটু আলু ভেঙে খেয়ে নিলাম। তো আর বাকি যে দুপুরের ভাতটা ছিল সেটা ভালো করে মেখে নিয়েছি চিকেনের ঝোলটা দিয়ে। এখন ওদেরকে দিয়ে দেবো, একজনই আছে, এখন তো সবাই নেই। তো আজকের দিনটা তো আমি এভাবেই কাটালাম। দেখতে দেখতে বেজে গেল রাত 1টা 20। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ। সবাইকে গুড নাইট।